ও জয়, বাবা তুই এবার যা নির্বাচন করবি, আমার গদি লাগবো, আমি গদি ছাড়া বাসন নে রে বাবা। ফোন দিল কিনা? ও জয় ফোন রাখ, কাদের ফোন দিছে? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো। তো গ্যাস, আজকে আমি দেখাতে চলেছি পুরো টিকটক জুড়ে বর্তমানে যে মজার আন্দোলনগুলো হচ্ছে তুমি কে আমি কে ভিক্ষুক ভিক্ষুক আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। এবং নেতা নেত্রীদের পচিয়ে যে টিকটক ভিডিও করে যাচ্ছে, পুরো ভিডিওটি দেখলে আপনি হাসতে বাধ্য হবেন। হ্যাঁ, আমি যে বালিশটা সুমন এত জনপ্রিয় হয়েছে কেমনে আপনারা জানেন? আমি তো কই নাই, আপনারা জানবেন কেমনে? এই তাই একটু স্কিপ না করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই সময় কম, শুরু করো। তো গ্যাস, মূল ভিডিওতে যাওয়া যাক। শুরুতেই দেখুন শেখ হাসিনাকে পচিয়ে কি টিকটক ভিডিও বানালো। ও জয়, বাবা তুই এবার যা নির্বাচন করবি, আমার গদি লাগবো, আমি গদি ছাড়া বাসন নে রে বাবা। ফোন দিল কিনা? ও জয় ফোন রাখ, কাদের ফোন দিছে? হ্যালো, ওই কাদের, তোর জন্য আমার গদি ছাড়ুন লাগছে। আমি কইছিলাম ছাত্রদের কোটা সংস্কার কইরে দে, ছাত্ররা যে দাবি করছে এই দাবি আমি মাইনে নেই। কাদের, এই ভিডিওগুলো বর্তমানে পুরো টিকটক জুড়ে রয়েছে। তুই কইলি কারো কাছে নতম নে, আমরা ক্ষমতা থাকুম, এ যে তোর কথা হই না, আমার গদি হারাই গেছে। গাইস, ওবায়দুল কাকুর এই কথাটি খুবই জনপ্রিয় হয়েছে। পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে না। তো গাইস, ওবায়দুল কাকুর ডায়লগে অনেকে টিকটক ভিডিও করেছেন। আমি ছাত্রলীগকে বলতে চাই, আমি তোমাদের কাছে স্মার্ট বাংলা। তো গাইস, এবার দেখুন প্রধানমন্ত্রীকে পচিয়ে কিভাবে টিকটক ভিডিও করলো। সেরাতুর মানে তোর কথা সেরাতুর নাকি? তুই বেমান, তোর আমার সবাই চায়। এ বেটি গদি চাস না কেন? ও তুই আমার সাথে বেরিয়ে গেলেছস? আমি জানতাম তোরা দুটো একসাথে হইবি, তাই তো কথা শুনি না। আমার তো জনগণ চায়। জনগণই বাড়াইছাম করে উঠ। জনগণের কথা হইবে নাকি? জনগণ বেইমান বদমাইশ। আমার তো সেনাবাহিনী চায়। That was legit. সেনাবাহিনী তোর সানা উঠ। সেনাবাহিনীর কথা হইবে নাকি? আমি আমার বাপের চেহারা বসে রয়েছি। তো বন্ধুরা, এবার দেখুন ব্যারিস্টার সুমনের ডায়লগকে কপি করে ভাইরাল একটি টিকটক। এই যে দেখেন, ইন্ডিয়ার বর্ডারের পাশাপাশি একটা নৌকা চলাচল করতেছে। এই নৌকা কে পাঠাইছে? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পাঠাইছে। ওই দেশে তো আমাদের খোঁজ খবর নিতেছে। এই যে বাংলাদেশে পানি পাঠাইছে, পানি কে পাঠাইছে? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং মোদী সরকার মিলে আমাদের বাংলাদেশে পানি পাঠাইছে। জানে যে নৌকা যদি পানি যদি না থাকে নৌকা চলাচল করতে পারতো না। এই যে পানি যদি নাই আসে, আমি প্রাণ দিব কিভাবে? পানি যে কম বুঝা যায় তো। ও হ্যাঁ, আমি যে বালিশটা সুমন, আমার চিনছেন কিভাবে? আমি প্রাণ দেওয়ার মাধ্যমে কিন্তু আপনারা চিনছেন। নেতাদের পচিয়ে এই ফানি কন্টেন্টগুলো খুবই জনপ্রিয় হচ্ছে। হ্যাঁ, আমি যে বালিশটা সুমন এত জনপ্রিয় হয়েছে কেমনে আপনারা জানেন? আমি তো কই নাই, আপনারা জানবেন কেমনে? এই যে রাস্তার সাইডে খাম পরে থাকতো, এই খামটা রাস্তার মাঝখানে না ভিডিও করতাম, আবার এই ভিডিও টিকটক ইউটিউবে আপলোড দিতাম, রাতারাতি লাইক কমেন্ট শেয়ার করতেন। আবার এই বিদ্যুৎ ল্যাম্প পোস্টে বাতি জ্বলে থাকতো, এই বাতি নিভাইয়া ভিডিও করতাম, এই ভিডিও টিকটক ইউটিউবে আপলোড দিতাম, আপনারা রাতারাতি ভাইরাল করে দিতেন। তো গ্যাস, গণভবন থেকে কিছু আনতে না পেরে এই আপুটি কি বললো দেখুন। জীবনে কোনোদিন কারো জিনিসের উপর নজর দিই নাই, মানুষের জিনিস পাওয়ানোর আশাও করি নাই, কিন্তু গণভবনে যাইয়া নিজের পছন্দ মতো শাড়ি চুরি না আননের কষ্ট জীবনেও যাইব না। আহারে, মানুষে ডিওরের ব্যাগ লইয়ে যাইতাছে, এক আপ হয়তো জামদানি শাড়ি মাথায় লইয়ে দৌড়াইতাছে। আহারে, যাইতে পারলে একটা মুরগি তো আনতে পারতাম। এতদিন টেনশন করতে করতে শুকিয়ে গেছি। আহারে, গেলে কয়টা খাওয়ান তো খাইতে পারতাম। মানুষে খাইতে আছে আর ভিডিও করতেছে। আহারে, মুরার রান টানিয়ে টেনে সিটে কেমনে খাইতে আছে। তো গ্যাস, সবাই তো আন্দোলন করছে, ভিক্ষুকরা কেন বাদ দিবে? তারাও কিন্তু এক দফা নিয়ে এসেছে। তুমি কে আমি কে ভিক্ষুক ভিক্ষুক এক দফা এক দাবি, বাড়ি আইয়া ভিক্ষা দিবি। এক দফা এক দাবি। বাড়ি আইয়া ভিক্ষা দিবি। তো গ্যাস, এবার দেখুন কাজের বুয়া কি দাবি নিয়ে এসেছে। আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। বুয়ার সাথে করতে হবে বইয়ের মতো ব্যবহার। এক দফা এক দাবি, এক দফা এক দাবি। গ্যাস, কাজের বুয়ারা কিন্তু এখনো স্বাধীন হয়নি। বুয়ার সাথে করতে হবে বইয়ের মতো ব্যবহার। বুয়ার সাথে বইয়ের মতো ব্যবহার করতে হবে। বাইরে বাইরে, আমার কাজের বড় দরকার নেই, বইয়ের দরকার নেই, বাইরে। তো গ্যাস, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।
আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।